আচ্ছা, এই যে আমরা না কিছুদিন আগে আপনাদের মন্দির পাহারা দিলাম, কিন্তু আজ আপনারাই আমাদের মসজিদ ভেঙে দিলেন। আপনাদের মন্দির পাহারা তো আমাদের ইসলাম বা আমাদের ধর্মের বাইরে, মানে আল্লাহর সাথে শিরক করা হয় যেখানে, সেখানে তো আমাদের আসলে কোনো কাজ নাই। কিন্তু তারপরেও তো আমরা আপনাদের সেফটি বলেন বা মানবতার দিকে তাকিয়ে আমরা আপনাদেরকে হেফাজত করলাম। আর আজকে একটা একটা লোকের উস্কানিতে, কিছু মানুষের উস্কানিমূলক কথার কারণে আপনারা আমাদের সবচেয়ে বড় যে অনুভূতির জায়গা বা যেখানে আমরা আমাদের আল্লাহকে খুঁজে পাই, মানে ওই ঘরটা ভেঙে দিলেন, আমার ভাইকে হত্যা করলেন। আসলে সংখ্যালঘু তো আপনারা না, সংখ্যালঘু তো আসলে আমরা। কারণ আমাদের হাতে কখনো কোনো মানে ধর্মীয় কোনো কারণে আমাদের হাতে কখনো কোনো হিন্দু মৃত্যুবরণ করেছে বা হত্যাকাণ্ড আমরা চালিয়েছি বলে তো আমার মনে পড়ে না। কিন্তু এখন তো আমরা মাইনরিটিতে পড়ে গেলাম। আপনারা আমাদের মানে আল্লাহর ঘর ভেঙে দিলেন, আপনারা আমার ভাইকে হত্যা করলেন। জানি এই সব কিছুর পিছনে অনেক বড় শক্তি কাজ করছে, তারপরেও আপনারা মানুষ হিসেবে আমি বলবো ভালো না। আপনারা মানুষ হিসেবে একদমই ভালো না। কারণ একটা সুস্থ মানুষ, একটা ভালো মানুষ, যার মধ্যে মনুষ্যত্ববোধ আছে, যার মধ্যে হিতাহিত জ্ঞান আছে, বা যে ভালো কোনটা খারাপ কোনটা চিন্তা করতে পারে, সে এইরকম জঘন্য কাজ করার আগে একবার হলেও ভাববেন। আর কিছুদিন আগে মানে প্রাণী হত্যা মহাপাপ, এটা সব ধর্মেই, এবং আমি এটা মানি। কিন্তু একটা কুকুরের জীবন কি মানুষের জীবনের চেয়েও এখন অনেক বড়? এই 2 দিন আগে আপনারা জাপান গার্ডেন সিটির কুকুরগুলো নিয়ে এত মাতামাতি করলেন, আর আজকে আমার ভাই ধর্মীয় কারণে মারা গেল না, তাকে হত্যা করা হলো, অথচ আপনারা চুপ। আপনারা একটা কথাও বলছেন না, প্রতিবাদের কোনো কণ্ঠ আপনাদের মাঝে নাই। মনে রাখবেন, এটাই শেষ না। মৃত্যুর পরে আরও একটা জীবন আছে, মৃত্যুর পরে আরও একটা মানে বিচারের কার্যালয় আছে, সেখানে পার পেয়ে যাবেন। তো আমি আমারটা হিসাব করে রাখছি, আপনি আপনারটা হিসাব করুন। মানে নিজের ধর্মের দিক থেকে বাদ দিয়ে মানবিকতার দিক থেকে হলেও আওয়াজ উঠান। এখনই যদি আওয়াজ না উঠান, তাহলে কিন্তু এক না একদিন আপনাদেরই অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা হবে। তখন ওই প্রশ্নের উত্তর কিভাবে দিবেন? তবে আমি মানে তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এই কাজ যেই করেছেন তাকে শাস্তির আয়তায় আনা হোক। সেটা জনগণের শাস্তির মঞ্চ হোক, আদালতের শাস্তির মঞ্চ হোক, যেই শাস্তির মঞ্চই হোক, তাকে আনা হোক। এরকম আমার ভাইয়ের রক্ত মাখানো হাত এভাবেই মুছে যেতে দিব না, ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।